আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সূচক ও লগারিদম বিষয়ক আমাদের আজকের ক্লাসে। এই সূচক ও লগারিদম এমন একটি টপিক যেটা একদম ক্লাস 6 থেকে শুরু করে চাকরি পরীক্ষা পর্যন্ত জীবনের বিভিন্ন স্তরে কাজে লাগে। আমরা চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করে সূচক ও লগারিদম বিষয়ক যত সমস্যা আছে সব ধাপে ধাপে সমাধান করার। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে সূচক দিয়ে শুরু করব। সূচক কি আসলে আমাদের যখন একটা সংখ্যা বারবার গুণ করার প্রয়োজন পড়ে, ধরি আমরা একটা সংখ্যা নিলাম x, এটাকে যদি আমরা বারবার গুণ করি, 3বার গুণ করলাম আমরা, তাহলে এই তিনবার গুণ করা এইভাবে লেখার যে অসুবিধা এটা দূর করার জন্য আমরা এটাকে এত স্পেস না নিয়ে আমরা এইভাবে লিখব যে x3। তাহলে এই যে x এর উপরে যে সংখ্যাটা লিখলাম এটাকে বলা হচ্ছে x এর সূচক। এখন এটাকে সূচক বাদে অন্য নামে অভিহিত করা যায়, যেমন এটাকে আমরা বলতে পারি সূচক অথবা পাওয়ার অথবা আমরা বলতে পারি হচ্ছে এক্সপোনেন্ট, আরও বলতে পারি হচ্ছে ঘাত। আর নিচে যে সংখ্যাটা থাকবে যে এক্স দ্বারা সূচিত করছি আমরা যাকে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভিত্তি বা বেস। এখানে আমরা যে এক্স টু দি পাওয়ার 3 লিখছি এটাকে আমরা পড়ি এভাবে যে এক্স টু দি পাওয়ার 3, এটাকে পড়ি হচ্ছে আমরা এভাবে যে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে অন্য যদি কোনো সংখ্যা থাকে যেমন এক্স টু দি পাওয়ার 7, এটাকে আমরা পড়বো হচ্ছে এক্স টু দি পাওয়ার 7, এ টু দি পাওয়ার এটাকে বলবো আমরা এ টু দি পাওয়ার 5, এভাবে আমরা এগুলোকে পড়ব। এরকম আরও অনেক সূচক সংখ্যা থাকতে পারে, যেমন হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এটাকে আমরা পড়বো হচ্ছে এ টু দি পাওয়ার 4। এখন আমরা চলে যাব সূচকের কিছু সূত্রতে, যে একদম বেসিক কিছু সূত্রতে। সূত্র একে আমরা দেখব হচ্ছে গুণের সূত্র। সূচক সংখ্যা কীভাবে গুণ করতে হয় সেটা আমরা শিখব। গুণের সূত্র, ধরো আমরা একটা সংখ্যা আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এই যে যদি দুইটার ভিত্তি একই হয়, এক্স এক্স আছে দুইটা সংখ্যার ভিত্তি এবং এরা গুণাকারে আছে এবং এদের পাওয়ার আছে ভিন্ন এম আর এন, যদি এরকম থাকে তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে এক্স আসবে এখানে আর আমাদের উপরে যে দুইটা পাওয়ার আছে এরা যোগ হয়ে যাবে। তাহলে যদি দুইটার সূচক ভিন্ন থাকে কিন্তু ভিত্তি সেম থাকে তাহলে আমরা সেই দুটো সংখ্যাকে গুণ আকারে আমরা লিখতে পারি। এরকম আরও কী কী থাকতে পারে, যেমন আমাদের থাকতে পারে এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 2, তাহলে আমরা লিখব যে এ টু দি পাওয়ার 7। আবার থাকতে পারে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে আমাদের 64। এরপরে আমরা চলে যাব হচ্ছে ভাগের সূত্রে। ভাগের সূত্র, এই ভাগের সূত্র এক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, যেমন এক্স টু দি পাওয়ার 7 আছে এবং নিচে আছে এক্স টু দি পাওয়ার 2। যদি দুইটা সংখ্যা ভাগ আকারে থাকে এবং এদের ভিত্তি একই থাকে কিন্তু সূচকের পার্থক্য রয়েছে, যেমন এখানে আছে 7 এখানে 2, এখানে সূচক যাই থাকুক না সেটা আমাদের দেখার বিষয় না, যদি ভাগ আকারে থাকে তাহলে হবে আমাদের এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2, অর্থাৎ আমাদের উপরে যে সূচক থাকবে আর নিচে যে সূচক থাকবে তাদের বিয়োগফল হবে আমাদের সামনে। তাহলে এই সূত্রটাকে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এরপরে আমরা চলে যাব হচ্ছে
ভিত্তির উপরে ভিত্তি থাকলে কি হয় সেটা আমরা দেখব। সূত্র 3, যেমন একটা সূচক আছে x⁴m, এর উপর আমাদের আরও একটা সূত্র আর একটা সূচক আছে উপরে। তাহলে কি হবে, এরকম যদি থাকে তাহলে এই যে সূচকদ্বয় আছে উপরে এরা গুণাকারে বসবে, x⁴m(n). যদি একটা সংখ্যা এরকম থাকে যে x⁴7 এর উপরে যদি আমাদের পাওয়ার থাকে 2, তাহলে আমাদের আসবে হচ্ছে x⁴7 × 2, তার মানে আসবে আমাদের x⁴14, আমাদের আসবে হচ্ছে x⁴14। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে সূত্র 4। সূত্র 4, যেখানে আমরা দেখব হচ্ছে দুইটি সংখ্যা x আর y আছে এবং এদের উপর হোল পাওয়ার আছে m, অর্থাৎ দুইটি সংখ্যার উপরে m আছে পাওয়ার আকারে। তাহলে আমাদের কি হবে, দুইটি সংখ্যাকে আমরা আলাদাভাবে পাওয়ার দেব x⁴m × y⁴m এবং এদের গুণ করে দিব। আচ্ছা, এর উদাহরণ হিসাবে আমরা আনতে পারি যে যদি এরকম থাকে যে a × b এর উপরে পাওয়ার আছে আমাদের 5, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে a⁵ × b⁵। এরপরে আমরা দেখব হচ্ছে সূত্র 5। এখানে আমরা দেখব যে দুইটি সংখ্যা যদি ভাগাকারে থাকে যে x/y এবং এদের উপরে যদি হোল পাওয়ার থাকে m, তাহলে আমাদের কি হবে যে দুইটি সংখ্যাকে আমরা x⁴m/x⁴n এভাবে প্রকাশ করতে পারবো। এভাবে আমরা প্রকাশ করতে পারবো, আলাদা আলাদা হবে, দুইটার পাওয়ার থাকবে সেম কিন্তু একটা উপরে হবে একটা নিচে হবে। এরপরে এর উদাহরণ হিসাবে কি আসতে পারে, যেমন আমাদের থাকতে পারে যে a⁴ a/b⁴, তাহলে আসবে আমাদের a⁴b⁴। এরপরে আমরা চলে যাব হচ্ছে শূন্য সূচকে। শূন্য সূচক খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্নভাবে পরীক্ষা এসে থাকে। তো শূন্য সূচকের বেলা কি হয়, শূন্য সূচকের বেলা এরকম হয় যে যদি এরকম থাকে যে x⁴0 এর মান আসে 1। এখন এই x এর জায়গায় যাই থাকুক না কেন, এখানে 100⁴ এর ভ্যালু আসবে আমাদের 1, বা 1000⁴ এর ভ্যালু আসবে আমাদের 1, অর্থাৎ এখানে যাই আসুক না কেন এর উপরে যদি আমাদের পাওয়ার থাকে 0, সেটার মান আসবে 1। তো এটা কিভাবে আসে আসলে, এটা আমাদের একটু দেখা দরকার। আমরা আগে একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে ভাগের সূত্র। সেটা ছিল হচ্ছে এরকম যে x⁴m/x⁴n যদি এরকম থাকে তাহলে আসে আমাদের হচ্ছে সূচকদ্বয়কে বিয়োগ করতে হয়, x⁴m - n এভাবে লিখতে হয়। তো এখন আমরা যদি দুইটার পাওয়ার সেম নেই, তাহলে আমরা a⁴4 নিলাম আর নিচেও a⁴4 নিলাম, তাহলে এর ভ্যালু আসলে কত আসবে আমাদের, এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের a × a × a × a বাই হচ্ছে a × a × a। তাহলে এই যে আমাদের প্রত্যেকটা a কে আমরা যদি a দ্বারা ভাগ করি তাহলে এর মান আসবে 1, আলটিমেটলি এটা রেজাল্ট আসে হচ্ছে 1। আর এখানে যে আমাদের আছে, এখানে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কি আসে দেখা যাক, যে হচ্ছে a⁴ - a⁴ = 1 বা a⁴ 0 = 1। এরপর আমরা চলে যাব হচ্ছে ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচকের বেলায় কি হয়, ধরি আমাদের একটা সূচক সংখ্যা আছে এরকম যে x⁴4/x⁵5। তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করি এইভাবে যে x⁴4 - 5, তাহলে আমাদের রেজাল্ট আসবে কি x⁻⁻1। এখন এই যে x⁻⁻1 আসলো, এটাকে আমরা লিখব হচ্ছে এইভাবে যে x⁻⁻1 সমান হচ্ছে 1/x। যদি এরকম থাকতো যে x⁻⁻5, তাহলে আমরা লিখতাম 1/x⁵5, অর্থাৎ যাই থাকুক না কেন সেটাকে আমরা নিচে নিয়ে যাব। তাহলে যদি এরকম থাকতো যে 7⁻⁻5, সেই সংখ্যাকে আমরা লিখতাম হচ্ছে 1/7⁻5,
অর্থাৎ নিচে লিখতাম আমরা। এরপরে আমরা চলে যাব হচ্ছে বর্গমূল সংক্রান্ত সমস্যার মধ্যে। বর্গমূলের ক্ষেত্রে কীরকম হয় জিনিসটা আসলে, বর্গমূলের ক্ষেত্রে হয় হচ্ছে এরকম, যদি রুট আকারে থাকে কোনো সংখ্যা, যেমন হচ্ছে √x, এটাকে আমরা লিখবো হচ্ছে x⁴ এটা তো √x আছে শুধু, কিন্তু এখানে অন্যভাবে থাকতে পারে যে 3√x, যদি এরকম থাকে, থার্ড √x এরকম যদি থাকে, তাহলে আমরা লিখবো হচ্ছে x⁴ যদি এরকম থাকে হচ্ছে যে 7√x, তাহলে লিখবো হচ্ছে আমরা x⁴ অর্থাৎ যাই থাকুক না কেন এখানে, সেটা আমরা x এর উপরে পাওয়ার আগে লিখবো 1/7 বা 1/3 বা 1/2, এভাবে আমরা লিখব। এখন আমরা একটু এক্সাম্পল দেখি যে যদি এরকম একটা সংখ্যা থাকে যে x² থার্ড √x², যদি এরকম থাকে তাহলে কি হবে যে এখানে x² তো আছে আমাদের, আর আমরা একটু আগে শিখলাম যে যদি রুট থাকে এবং থার্ড রুট থাকে, এখানে যাই থাকুক না কেন সেটা 1/1 আকারে বসবে। তাহলে এখানে আমাদের কি আসবে x²⁴ তাহলে এটা গুণ করলে আমাদের কি আসবে, এটা যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার আছে বা সূচকের উপরে সূচক আছে, এরকম থাকলে আমরা জানি যে দুইটা সংখ্যাকে গুণ করে দিতে হয়। তাহলে এখানে আছে হচ্ছে a²⁴ তাহলে এরকম যদি হয় তাহলে কি হবে সেটা, তাহলে আমাদের 2 চলে যাবে হচ্ছে উপরে আর 3 চলে আসবে নিচে, 2/3। যদি এরকম থাকে যে হচ্ছে x⁴ এরকম যদি থাকে তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এই যে আমরা x লিখলাম এখানে, এই x থাকবে, x³ থাকবে, এই যে 7th রুট এটা চলে আসবে আমাদের 1/7 আকারে। তাহলে এই দুইটা এখন এখানে আমরা কি হচ্ছে যে পাওয়ারের উপরে পাওয়ার, এরকম যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখি যে x⁴ এই ভিডিওতে আমরা সূচক ও লগারিদম বিষয়ক বেসিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা দেখলাম। পরের ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব আরও ডিপে প্রবেশ করার জন্য, আরও যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য।